অসতমত সদ্গময় তমসমা জ্যোতির্গময় নিত্যম অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শনিদেবকে তুষ্ট করে অমঙ্গল দূর করুন। ভারতীয় তন্ত্রশাস্ত্র মতে ষটচক্রের নাভিপদ্ম বা মণিপুর চক্রে শনির অবস্থান। এই শাস্ত্র মতে শনির আরাধ্যা দেবী হলেন দক্ষিণা কালী। এই দেবী সাধনা করলে বা তান্ত্রিক মতে পূজা ও সাধনা করলে গ্রহরা শনি প্রসন্ন হন। শনির সাড়ে সাতি রাশির দ্বাদশে, রাশিতে ও রাশির দ্বিতীয় শনি থাকলে শনির সাড়ে সাতি হয়। অর্থাৎ প্রত্যেক রাশিতে গোচরকালীন শনি 2.5+2.5+2.5 মোট 7.5 বছর অবস্থান করে প্রত্যেকের জীবনে নানা প্রকার অমঙ্গল প্রদান করে। এই অমঙ্গল দূর করার জন্য দেওয়া হলো শান্তি বিধান। যারা কৃষ্ণ ভক্ত তাদের প্রতি শনিদেব সদয় থাকেন। শনিদেব যেহেতু পিতৃপরিচয় থেকে বঞ্চিত, সেজন্য পুত্রকন্যার সঙ্গে পিতার সম্পর্ক হানি ঘটান শনিদেব। তবে তা যে সব ক্ষেত্রেই তা নয়। গ্রহরা শনিদেবকে তুষ্ট রাখতে আর্থিক বিপর্যয় ও মানসিক বা সাংসারিক সুখের নিমিত্ত সন্তানাদির জন্য তার পূজা করা কর্তব্য। তাকে পূজা করার সঙ্গে নারায়ণের পূজা করা অবশ্যই কর্তব্য। নারায়ণের জন্য যে সিন্নি দেওয়া হয় তার জন্য শনিদেব সন্তুষ্ট হন, এজন্য তার পূজায় সিন্নির প্রচলন আছে। গৌড়া শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য কী কী করবেন? শনিদেব কৃষ্ণ ভক্ত, সেজন্য প্রত্যহ কৃষ্ণ বা নারায়ণকে পূজা দেবেন। প্রতি শনিবার দক্ষিণাকালীর পূজা দেবে এবং তার সহ শনিদেবের পূজা করবেন। যে স্থানে শনিদেবের মন্দির আছে সেই স্থানে অপরাজিত ফুল ধূপ মিষ্টান্ন দিয়ে পুজো দেবেন। প্রতি শনিবার সম্ভব হলে, না হলে অন্তত মাসে একবার শনিদেবের জন্য সিন্নি দেবেন। সিন্নির উপকরণ সাধ্যমতো আটা, গুড়, চিনি, বাতাসা মিলিয়ে 250 গ্রাম, 500 গ্রাম, 1250 গ্রাম ইত্যাদি, কলা এবং কাঁচা দুধ। ভক্তি এবং আন্তরিকতার সঙ্গে শনিদেবের নাম স্মরণ করবেন। প্রকৃত গরিব ভিখারি সৎ ব্রাহ্মণকে সাধ্যমতো দান করবেন। প্রত্যক্ষ সংকটমোচন হনুমানজির নাম নেবেন। হনুমান চল্লিশা পাঠ করলে ভালো হবে, শনিদেব সন্তুষ্ট হন। শনিবার মন্ত্র জপ এবং পূজা করলে ভালো ফল পাবেন এবং শনিদেব সন্তুষ্ট হবেন। সর্ষের তেলের সঙ্গে কালো তিল মিশ্রিত করে প্রদীপ জ্বালাবেন। নিজস্ব জীবনে সৎ পরিশ্রমী দাতা সুশীল সংযমী হবেন। শনিদেব প্রসন্ন হবেন। শনিদেবের দৃষ্টি নিয়ে পুরাণে যেসব কাহিনী আছে তার জন্য কেউ শনিদেবকে ঘরে আনতে চান না। এ কারণে গৃহের বাইরে তার পূজা হয়। তাছাড়া মন্দিরে, বিশেষত দক্ষিণাকালীর মন্দিরে তার পূজা হয়। বহু স্থানে শনিদেবের মন্দির আছে, সেখানেও পূজা হয়। পূজার সময় উপচার বিধি। শ্রাবণ মাসে শনিবারে অশ্বত্থ বৃক্ষের মূলে বেদি নির্মাণ করে তার উপর ধনুকের আকারে মণ্ডপ এঁকে তার উপর কৃষ্ণ লৌহ নির্মিত মহিষাসুর চতুর্ভুজ দণ্ড পাশাধারী শনিদেবের মূর্তি স্থাপন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ।